হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি বং এক্সপ্লোরার রিয়া। আর আজকে আমি হাজির হয়েছি কলকাতার এক টুকরো শান্তির কোণে, দ্য রেড বাড়ি ক্যাফেতে। আজ আমরা এখানে খাবো কিছু স্পেশাল খাবার আর জানবো এই ক্যাফেটা কেন এত পপুলার। দ্য রেড বাড়ি ক্যাফে এর সব থেকে স্পেশাল দিক হলো এর আর্টিস্টিক আর হোমলি পরিবেশ। এই ক্যাফেটা রয়েছে সাউথ কলকাতাতে, কালীঘাট মন্দিরের খুব কাছে। প্রায় 90 বছরের পুরনো এক কলকাতার হেরিটেজ বাড়ির একতলায় খুলেছে এই ক্যাফেটা। ইনডোর সিটিংটা পুরনো বাড়ির ঠিক বৈঠকখানার মতন, আর দালানে রয়েছে আউটডোর সিটিং। আমি এক্স্যাক্ট লোকেশনটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সবাই অবশ্যই চেক করে নেবেন। আর এর মেনুতে রয়েছে চা, কফি, স্যালাড, স্যান্ডউইচ, ডেজার্ট ইত্যাদি। প্রাইসটাও ছিল খুবই রিজনেবল। চলুন প্রথমে কথা বলি অ্যাম্বিয়েন্সটা নিয়ে। এই ক্যাফেটা শুধু খাবার জায়গা নয়, এখানে আপনারা বই পড়া, কাজ করা, এমনকি সৃজনশীল মিটিং করাও দারুণ পরিবেশ। বাড়িটা লাল হলেও ভিতরটা ছিল পুরোটাই সাদা। কলকাতার মধ্যে এমন স্পেস সত্যিই বিরল। আউটডোর সিটিংটা এনারা খুবই সুন্দরভাবে গাছ এবং লাইট দিয়ে সাজিয়েছেন। আপনাদের ভিডিওতে একটু অন্ধকার মনে হতে পারে, কারণ আমরা গেছিলাম একটু বিকেলের দিক করে। তবে এনাদের বলাতে এনারা লাইটটা জ্বালিয়ে দিয়েছেন। এনারা বলেন যে যদি কেউ রিকোয়েস্ট করে বা যদি কেউ বলে, তাহলে অবশ্যই এনারা লাইট চালিয়ে দেয়। না হলে অনেকে তো একটু শান্ত আর নিস্তব্ধ পরিবেশ পছন্দ করে, তাই এরকম লুকটাই রাখে। আপনাদেরকে জানিয়ে রাখি যে অর্ডার করার জন্য আপনাদেরকে প্রথমে কাউন্টারে যেতে হবে। কাউন্টারে একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে সমস্ত কিছু উইথ প্রাইস এনারা লিখে রেখেছেন। যা যা খাবেন আপনারা ওখানে অর্ডার করবেন, পরে সেটা আপনাদের টেবিলে এনারা সার্ভ করে দিয়ে যাবেন। এইবার আসি ফুডে। এখান থেকে আমি ট্রাই করেছিলাম দ্য রেড বাড়ি স্পেশাল ভেজ স্যান্ডউইচ, ক্রিমি হোয়াইট সস পাস্তা আর কফি। এদের ভেজ স্যান্ডউইচটার একটা স্পেশালিটি ছিল, সেটা হলো এই ব্রেডটা এনারা নিজেরা বানান। খেতে বেশ ডিলিশিয়াস ছিল। তবে স্যান্ডউইচটা এরা আমাদের গরম গরমই খেতে বলছিলেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে নাকি খুব একটা খেতে ভালো লাগে না, শক্তও হয়ে যায়, কারণ এটা এনারা নিজেরা বানান। আর পাস্তাটা ছিল খুবই ক্রিমি, আর কফি ওটা তো জাস্ট পারফেক্ট। অনেক কিছু ট্রাই করার পর আমাদের মনে হলো আরো কিছু ট্রাই করা যাক, সেই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাইস। সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল 1287 মতন। এক্সপিরিয়েন্সটা ছিল খুবই ভালো, কারণ এখানে এদের বিহেভিয়ারও ছিল খুবই ফ্রেন্ডলি। কোনো এক সন্ধে আপনারাও কাটিয়ে আসতে পারেন দ্য রেড বাড়ি ক্যাফেতে। আমি অবশ্যই এই জায়গাটা আপনাদের রেকমেন্ড করব। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।